আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সকাল সকাল। সকাল না বলতে গেলে ১২টাই বাজে, কখনো সকাল হতে পারে না। আবার ৫ নাম্বার ঘাট হচ্ছে এখানে পাইকারি দামে মাছ বিক্রি করায় গেলাম। এত রৌদ্র দেখে বের হলাম, মানে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে হচ্ছে যে মনের কষ্টটা একটু কম মনে হয়। এত রৌদ্র দেখে বের হলাম, সাথে আরেকজনকে নিয়ে গেলাম। তো এখানে দেরি করে গেলে একটু মাছটা কম দামে পাওয়া যায়, সকালে গেলে অনেক মানে তাজা তাজা মাছ পাওয়া যায় এখানে। তো যাওয়ার পর এখানে মানে কি বলবো, এত রৌদ্র ছিল। আর সামনে তো ফার্স্টেই দেখলেন বাস আসা যাওয়া করতেছিল, বাজারের ভিতরে বাস আসা যাওয়া করে, এই জিনিসটা আমার খুব খারাপই লাগে। আজকে 4টা বার মনে হয় আমি বাসের তলে পড়তে হয়েছি। তো জানি না এমন হয় কেন, কারণ এভাবে পড়লে তো নিজেই বাঁচায়, মানে এভাবে মরা না মরাই ভালো, কারণ এভাবে পড়লে হয়তো হাত ভাঙবে, পা ভাঙবে, ছিলে যাবে, মরবে তো না। নিলে একেবারে মরা ভালো বা নিয়ে যাওয়া ভালো। তো আল্লাহ তাই করে না, যাই হোক, যার মৃত্যু যেখানে লেখা আছে আল্লাহ আমরা বললেও হবে না। তো এখানে যাইতে যেতে দেখলাম হচ্ছে যে বৃষ্টি প্রথম পড়ছিল, এখন কমে গেছে। যাওয়ার পথে ভেড়ার থেকে ভাবছি বেশি ঘোরাঘোরা করা যাবে না, কারণ ভিজলে এরম বাতাস ছাড়তেছিল, আবহাওয়াটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, বৃষ্টি নামলো। তো সাথে সাথে আমি আমার ফোন যার হাতে ছিল ওকে আমি ভিতরে পাঠিয়ে দিয়েছি। আর এখানে দাঁড়ানো অনেক জায়গা নেই, কারণ যারা মাছ বিক্রি করতেছে তাদের সাথে তাদের লাগে। অবশ্য অনেকজন বলছিল, কিন্তু অনেক লোক ছিল ওদিকে দাঁড়ায়নি। তো ওরে আমি হচ্ছে আমার মোবাইলটা বাঁচানোর জন্য, সেফটির জন্য ওরে ভিতরে দিয়েছি, আমি ভিজে ভিজে বাজার করছি। তো ও ভিজে ফেলছিল, কারণ ওর শরীরে এমনি অসুস্থ। আর আমি মরলে কোনো কিছু করার নেই, কারণ আমি মরলে কারোর কাছে যা আসে না। তাই আমি ভিজে ভিজে ও প্রথম ভাইরা থেকে চিংড়ি মাছগুলা দামে বলতেছিল না বলে আসছি, দেখি ভাইয়া ডাক দেয়নি। পরবর্তীতে লাস্টে পর্যায়ে গিয়ে আবার ওই মাছগুলো নিয়ে নিলাম, যে না প্রথমবার যেহেতু বলছি ঘোরাফেরা না করে নিয়ে যে। বৃষ্টি কমছে এখন, পুরো বৃষ্টিতে তো ভিজিলামই। আর ফল আলা ব্যাগটা যা করলো, মানে 4 কেজি পেয়ারা, 2 কেজি গাবটা আমার ফেভারিট। তো আমি ভাবলাম বাসায় এতটুকু নিয়ে আসে তো নিজের জন্য নিয়ে যাই। এত যে ভার হবে, ভিজে তো আরও ভার হয়ে গেছে। আর মাছগুলো যখন আমি নিই তখন প্রত্যেকটা ভাইয়ের সাথেই মানে আমি এটা নিজে টাকা জিনিসটা যে বোঝে যে কষ্টের জিনিস, সে হচ্ছে যাচাই করে নেবে। কারণ অনেক সময় মাছের ভিতরে পানি থাকে, তো ওজনে বেশি হয়ে যায়। তো আমি প্রত্যেকটা পলিটিনে কেটে কেটে হচ্ছে পানি করে নিতেছিলাম, তার জন্য আরও বেশি আমার সময় লেগে গেছে। তো এটা স্বাভাবিক, পানিতে ভাড়া হয়ে যায়। দেখেন কী বৃষ্টি নামছে পরিমাণ, পুরোটা বৃষ্টিতে ভিজে। এখন দেখি শীতে এরমভাবে কাঁপতেছি, তারপর না পারতে একটু দাঁড়াইছি। এখন দাঁড়ায় থাকলে তো সারাদিনই দাঁড়ায় থাকতে হবে। আমি একটা পলি আনতে গেলাম, যে হচ্ছে মোবাইলটা পেছে নিয়ে যাব। দেখেন কি ফাজিল বৃষ্টি, এখন আবার বৃষ্টি নেই। ভিজা কাপড় শরীরে শুকালো, তারপর হচ্ছে যে মানে কি বলবো আজকে যে কী পর্যায়ে গেছে। আর কিভাবে যে আসছি বলার বাহিরে। যাওয়ার কথা ছিল, এখানে অল্প মাছ কিনবো, আদা রসুন কিছু সবজি কিনতে হবে, তা পারলাম না, আবার হাটে যেতে হবে। মানে কপালটা এমন, মানে কিছু বলার নেই। মানুষের কপাল হচ্ছে যে ঘুরতে ঘুরতে ওখানে ওখানে গিয়ে দিন কাটে, আর আমাদের কপাল বাজার ঘাট সংসার করে দিন কাটে। তো যাই হোক, আল্লাহ বলে যে এইভাবে দিয়েছে এইভাবে ভালো থাকতে বলো, এভাবে শুকরিয়া কামাই করো। তো আস্তে আস্তে ওয়েদারটা এত ভালো লাগছিলো আমার, তার জন্য আমি একটু ভিডিও করলাম। আর ভিজা কাপড় আমি কাঁপতেছিলাম, কিন্তু কিছু করার নেই। এখানেও দিয়ে আবার বৃষ্টি নামে কমে, আজকে আবহাওয়াটা মনে এরকমই যাবে ওয়েদারটা। তারপরে ভাবলাম সবার সাথে হাতে করি, কাজ ছিল। মানে এগুলা তো ধুয়ে সব ঘরে নেওয়া লাগে, মাছের গন্ধ। সবাই 3-4 জনে মিলে হচ্ছে বসলাম। আর এর আমি লাল চিংড়ি মাছ আনছি, এখানে 1.5 কেজি মতো হয়েছিল।